রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে হে মুসলমান, তুমি যদি তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, এটার বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সাদাকার সওয়াব দিবেন। তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের গোসলের জন্য এক বালতি পানির ব্যবস্থা করে দাও, এটার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সাদাকার সওয়াব দিবেন। আজকে আমরা যখন অসুস্থ হই, যখন আমরা কোনো বিপদে পড়ি, তখন আমরা হতাশ হয়ে যাই, আমরা আফসোস করি, আমরা আল্লাহ তাআলার উপরে বিভিন্ন অভিযোগ করতে থাকি। আল্লাহ তাআলা মনে হয় অসুস্থতা দেওয়ার জন্য আর কাউকে খুঁজে পায় না, শুধু আমাকেই পাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সাক্ষ্য দেয়, কোনো একজন ব্যক্তি যখন অসুস্থতায় পড়ে যায়, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মুমিন ব্যক্তি যখন দুঃখে, কষ্টে, বেদনায়, বিরহে পড়ে যায়, সেটার বদৌলতে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেন। ইভেন কোনো একজন মুসলমান, কোনো একজন মুমিন ব্যক্তির পায়ের মধ্যে যদি একটি কাঁটা বিঁধে, সেই কাঁটা বিদার উসিলায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন সে যেই পজিশনে থাকুক, যে অবস্থানেই থাকুক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, এটাই আমার জন্য নিয়ামত। কেননা অসুস্থতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি হতো, গজব হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে কখনো অসুস্থতা দিতেন না। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ওনার ইন্তেকালের পূর্বে নবীজিকে আমি এত অসুস্থতা অবস্থায় পেয়েছি, পৃথিবীর জমিনে আর কোনো ব্যক্তিকে আমি এত অসুস্থ হতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, উনি বারবার ওনার জ্ঞান হারিয়ে ফেলতেছিলেন। এত অসুস্থতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই জন্য কোনো মুমিন ব্যক্তি যখন অসুস্থ হবে, তখন আপনি ধরে নেবেন যে আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা এই জন্যে দিয়েছেন যেন উনি আমার পাপগুলো ধুয়ে মুছে সাফ করতে পারেন।